আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কুফা নগরের মানুষদেরকে ডাক ডাকায়, বন্ধুরে কেন এই লোকটার জানাজা দাও না, কেন এই লোকটাকে কবরের মধ্যে নামাও না, বলো না বলো না। কুফা নগরের মানুষগুলো আস্তে করে ডাক ডাকায়, হুজুর এই লোকটার জানাজা কেমনে দিব, এই লোকটাকে কবরে কেমনে নামাবো, এই লোকটার আমাদের পুরা এলাকার মধ্যে এমন একজন আলেম নাই যে আলেমটাকে দিয়া এই লোকটার জানাজার নামাজটা পড়াবো। এ বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহূর্তের মধ্যে ওই কুফা নগরের মানুষগুলাকে ডাক দিয়া বললেন, বন্ধুরি এই লোকটা যদি মুসলমান হয়, আমি আবু বকর যেহেতু হাজির হইয়া গেছি, এলাকার মধ্যে জানাজা দেওয়ার জন্য কোন আলেম খুঁজে না পাওয়া যায়, আমি আবু বকর ওয়াদা দিয়া জানাইয়া দিলাম আমি নিজে এই লোকটার জানাজা পড়াবো, আমি নিজে এই লোকটাকে কবরের ভিতরে নামাইয়া এই জোরাব নামক ব্যক্তির কবর আমি কমপ্লিট করে দিব। জবান বন্দনায় আর একবার আওয়াজ করে বলতে হবে সুবহানাল্লাহ। এ বন্ধু এই জায়গায় বোঝার বিষয় হলো এইটা, যে লোকটার জানাজা পড়ার মতো আলেম খুঁজে পাওয়া যাচ্ছিল না, কিন্তু এই মুহূর্তে এমন একজন আলেম সেখানে হাজির হইয়া গেছে যে আমার নবীর পরে আবু বকরের চাইতে বড় আলেম আর পৃথিবীর জমিনে একটাও নাই। কথা কোন ঠিক কিনা? এ বন্ধুরি আবু বকর এসে ডাক দিয়া বললেন, বন্ধু টেনশনের কোনো কারণ নাই, আমি জানাজা পড়বো, আমি লোকটাকে কবরের মধ্যে নামাবো। আমার ভাইরা, আমার বন্ধুরি আজ থেকে ১,৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন একটা পবিত্র কোরআনুল কারীম নাজিল কইরা দিয়া, এই পবিত্র কোরআনে আল্লাহ ৩০টা পারা ১১৪টা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে। এই কোরআনের অন্যতম একটা সূরা, যেই সূরার নাম হইল সূরাতুজ জুমার। এটা কোরআনের ২৪ নম্বর পারার ৩ নম্বর পৃষ্ঠার ৯ নম্বর লাইনের ৫৩ নম্বর আয়াত। আজ থেকে ১,৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে এই সখীপুর থানার মানুষ সহ, টাঙ্গাইল জেলার মানুষ সহ তাম বিশ্বের সকল মানুষদেরকে আল্লাহ ডেকে ডেকে ডাক দিয়া মানুষদেরকে শুনিয়েছেন। আল্লাহ কোরআনের মধ্যে নাজিল করে দিলেন, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। একটু আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, মানুষ রে, আল্লাহ এই আয়াতের মধ্যে ডাক ডাকার এক সখীপুরের মানুষ, নিজের নফসের উপর জুলুম করেছো যারা, শয়তানের ধোকায় পয়রা গুনাহ করতে করতে যারা আসমান পর্যন্ত গুনাহটা ঠেকায়া দিছো, আল্লাহ ডাক ডাকায় গুনাহ করতে করতে যারা দুনিয়াটা পর্যন্ত ভরায়া দিছো, আল্লাহ ডাক ডাকায় বান্দারি আসমান বরাবর যদি গুনাহ হইয়া যায়, আমি আল্লাহ থেকে কিন্তু দূরে চইলা যাবা না, আসমান বরাবর গুনাহ নে আমি আল্লাহ থেকে মাহরুম হয়ে যাবা না। আল্লাহ ডাক ডাকায় কোন বান্দা যদি আসমান বরাবর গুনাহটা নিয়াও একবার আমি আল্লাহর কাছে ফিরে এসে
একবার যদি আমি আল্লাহরে ওয়াদা দেয় আর কোনোদিন গুনাহ করব না, আল্লাহ ডাক দকায় বান্দা আসমান বরাবর গুনাহ নিয়ে যদি মাপ চাও, আমি আল্লাহ রব্বুল আলামিনের ওয়াদা হইল তামাম জিন্দেগীর সব গুনাহগুলা মাফ কইরা দিয়া আমি আল্লাহ তোমাকে রহমতের কোলে তুলে নিব। জবান বন্ধ নয়, আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরি, আসমান বরাবর গুনাহ নিয়া কোন বান্দা আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার গুনাহগুলা মাফ কইরা আল্লাহ বান্দাকে রহমতের কোলে তুলে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এরে বন্ধু, আল্লামা জমিরুদ্দিন নানুপুরি রহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লেখেন, কোন বান্দা যদি গুনাহটা করার পর আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার তওবাটা যদি কবুল করে নেয়, ওই বান্দার অন্তরের নিয়তটা যদি খালেস হয়, আল্লাহ পাক তাকে তিনটা পুরস্কারে ধন্য কইরা দিব। এক নাম্বার পুরস্কার হইল আল্লাহ ওই বান্দার জিন্দেগীর অপরাধগুলা মাফ কইরা দিব। দুই নাম্বারের পুরস্কার হইল ওই বান্দা কবরে যাওয়ার সাথে সাথে এই চেহারার মধ্যে আমার আল্লাহ আসমানি নূরটা চমকাইয়া দিব। তিন নাম্বারের পুরস্কার হইল ওই বান্দা কবরে যাওয়ার পর যেই সাদা পোশাকটা দিয়া বান্দাকে কবরের ভিতরে রাখা হবে, ওই সাদা পোশাক আল্লাহ খুইলা জান্নাতি পোশাকটা পরাইয়া আল্লাহ ওই বান্দাকে বিশ্ব নবীর সামনে বসার ব্যবস্থা কইরা দিব। জবান বন্ধ নয়, আর একবার আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরি, আল্লামা জমিরুদ্দিন নানুপুরি রহমাতুল্লাহি আলাইহি, এরে বন্ধু এই আয়াতের মেসেজ মানলে আল্লাহ জি তিনটা পুরস্কার দিবেন। এই ব্যাপারে তিনি তার কিতাবের মধ্যে ছোট্ট একটা ওয়াকিয়া তুলে ধরেছেন। আরে বন্ধু, ছোট্ট একটা ঘটনা তুলে ধরেছেন। এই আয়াতের মেসেজটা যদি মেনে নেই, আল্লাহ পাক রব্বুল আলামিন কেমনে কেমনে তাকে এই পুরস্কারগুলা দিয়া ধন্য করে দিবে। রে ভাই, আপনারা কমই চাই রয়েছেন ভাই, আমার চেহারা কি বহুত খারাপ? তাহলে আমারে বাদ দেওয়ার বিচারেছেন কালা এর লিগে কইছে আগে শোনার মন মানসিকতা তৈরি করতে হবে ভাই জান। আমি বলতেছি কি, আপনি যদি না শুনেন আমি বইলা চিল্লা কি লাভ? আমি যা বলতেছি আপনি শুনলেন না, খালি বইয়া রইলেন, কি লাভ হবে আপনার? বলে যদি একান্তই শুনতে মন না চায় তাহলে ওটা চলে যান, কিন্তু বইয়া থাকলে শুনুন লাভ। রাজি আছি ইনশাআল্লাহ? ধরে কোন আছি? আপনারা তো বইছেন আজকে নামাজের কাতারে একবার, যে নামাজ পড়বার লিগা বইছেন কাতার সোজা করে, মাশাআল্লাহ। মানে মাঝখানে ফাঁকা ফাঁকা জায়গা আছে, ওই ভাইয়ের ওখানে এই তুমি আই গাও, পিচ্ছি তুমি আই গাও, গেঞ্জিওয়ালা আই গাও, মাঝখানে ফাঁকা জায়গা বন্ধ করে না, আই গান তো ভাই একবার সামনে চেপে চেপে ভাই সামনে আইন। শীতের দিন মাঝখানে শয়তান ঢুকে না ঢুকবার পারে জানো। আপনারা অন্য মেয়ে চাইন না ভাই, আমার মেয়ে চাইনি। হ্যাঁ, এখানে ওলামায়ে কেরাম বই রইছে, আমি নয় আলেম না, কিন্তু আমার ভাই তো আলেম। তার চেহারার দিকে তাকাইলে আল্লাহ আপনাদের সগীরা গুনাহ মাফ করবে, আলহামদুলিল্লাহ। কন্যা কেন? তো পরিবেশ যদি সুন্দর না হয় তাহলে বয়ানটা হুনামো কারে, আর হুনবই মনে হয় কেডা, আর হুইনা মনে লাভ কি? এর লিগা এই বাড়িওয়ালা দাওয়াত দিছে না না দিছে হেডা পরে সব বাদ। দুপুরে খাইছি না না খাইছি ওগুলা বাদ, রাইতে খাইছি না না খাইছি ওগুলা বাদ। এখন বইছি মাহফিল শুনতে, মাহফিল শুনবো ইনশাআল্লাহ। কোন জোরে কোন রাজি আছি না নাই? মনোযোগ দেন এবার। আল্লাহু আকবার কোন আবার, আবার জোরে কোন আল্লাহু আকবার। আমরা যারা বইছেন, আমি বলতাছি না যে মানুষ কম, আসলে এত অল্প মানুষ নিয়ে বয়ান করুন যায় না, কষ্ট। মানুষ অল্প হইলে কথা কইতে কষ্ট, মানুষ যদি বেশি হয় বয়ান করে শান্তি পাওয়া যায় বেশি। যেমন একটা খেলার মাঠ, আপনারা যারা ফুটবল খেলা দেখেন মাঝে মধ্যে দেখবেন একটা খারাপ প্লেয়ার মাঠে নামছে, দর্শকের উৎসাহ পাইলে খারাপ প্লেয়ার ভালো খেলে, ঠিক না? আর যদি দর্শক গুলা যায় চুপ করে বয়া থাকে, তাহলে দেখবেন ভালো প্লেয়ারও খেলা পারে না, এমনি বই রইছে খালি কোনো মতে। এর লিগা আপনাদের দিয়াই বয়ান হইব, মনটা চাঙ্গা করেন, আল্লাহ মাহফিলের পরিবেশটা তৈরি করে। একবার চিল্লায় আমিন বলেন, আমিন। মাশাআল্লাহ, দিল দেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা আসছে কিতাবের মধ্যে। আল্লামা জমিরুদ্দিন নানুপুরি রহমাতুল্লাহ আলাইহি বলেন,
যে বান্দাগুলা এই আয়াতের মেসেজটা কেমনে মেনে নিলে আল্লাহ তিনটা পুরস্কারে আপনারে ধন্য করব, মানুষগুলা কেমনে মানবো, সখীপুরের মানুষগুলা কেমনে মানলে তিনটা পুরস্কার পাইবো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগীর আলোচনা আসছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের এলাকা ছেড়ে হাঁটতে হাঁটতে অন্য একটা এলাকায় চলে গেছে। আপনাদের এলাকার নাম যেমন আছে ঠিক এমনি সখীপুর মনে করেন। আবু বকর সিদ্দিক নিজের এলাকা যায়, দেখি ওই এলাকার মানুষগুলা রাস্তার পাশে দাঁড়ানো। যে এলাকায় গেছেন ওই এলাকার নাম কিতাবে আসছে, এলাকার নাম হলো কুফা নগর। আবু বকর ওই এলাকায় যায়, দেখে কিছু মানুষ রাস্তার পাশে দাঁড়ায় আছে। মানুষগুলার কাছে আবু বকর যায়, দেখেন মানুষ শুধু একা দাঁড়ায় রয় নাই, ওই মানুষগুলার পাশে একটা মৃত লাশ রাস্তার পাশে তারা শোয়ায় রাখছে। আবু বকর যায় জিগায়, ভাই এই লোকটার লাশ রাস্তার পাশে শোয়াইছো কি লিগা? এই লোকটার লাশ কেন রাস্তার পাশে শোয়া রাখছো? কুফানগরের মানুষগুলা ডাক দাও, হুজুর আমার এলাকার ভিতরে একজন আলেম নাই, যে আলেমটাকে দিয়ে এই লোকটার জানাজার নামাজটা পড়াবো। একবার নাউজুবিল্লাহ জোরে কর। পুরা কুফানগরের মধ্যে একজন আলেম নাই যে আলেমটাকে দিয়ে এই লোকটার জানাজার নামাজটা পড়াবে। একটু মনোযোগ দেন, আমি আপনাদের কি কিছু বলতে চাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরে বন্ধু নিজের এলাকা ছাইরা যে এলাকা পর্যন্ত হাঁটতে হাঁটতে চলে গেছে, কিতাবের মধ্যে এসেছেন এই এলাকার নাম হইল কুফানগর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে এলাকায় চলে গেছেন ওই এলাকার মানুষগুলা রাস্তার পাশে দাঁড়ানো, কিন্তু মানুষগুলা একা একা দাঁড়ায় রয় নাই, ওই মানুষগুলার সামনে একটা মৃত লাশকে তারা শোয়া রাখছে। এরে বন্ধু, আল্লামা জমিরউদ্দিন নানুপুরী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাওয়ার মতো যদি চাইতে পারে, আল্লাহ তো পবিত্র কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তো ডাক দাও কয়, কোন বান্দা যদি মালিকের কাছে তওবার মতো করে তওবা করে, আল্লাহ তো ওই বান্দার তওবাটা কবুল করে নেয়। আল্লামা জমিরউদ্দিন নানুপুরী রাহমাতুল্লাহি আলাইহি এ বন্ধু কিতাবের মধ্যে লেখে, এই চাওয়াটা কেমনে চাইলে আল্লাহর পক্ষ থেকে তিনটা পুরস্কারের ব্যবস্থা হইয়া যাবে। এই ব্যাপারটা নিয়েই উদাহরণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা। এরে বন্ধু, আবু বকর ওই কুফা নগরের কাছে যাইয়া মানুষগুলা যখন দাঁড়ানো, আবু বকর ওই এলাকার কাছে মানুষগুলার কাছে যাইয়া ডাক দাও কয়, বন্ধু কোন কারণে এই জায়গায় তোমরা দাঁড়াইছো বলো না, বলো না। এলাকার মানুষগুলা ডাক দাও কয়, হুজুর আমাদের এই কুফা নগরের মধ্যে এমন একজন আলেম নাই যে আলেমটাকে দিয়া এই লোকটার জানাজার নামাজটা পড়াবো। আবু বকর ডাকদা বললেন, লোকটা কি মুসলমান কিনা জানতে চাই। এলাকার মানুষ ডাকদা কয়, হুজুর লোকটা তো মুসলমান, আর এই লোকটার নাম হইল জোরাফ। কিতাবওয়ালা লেখেন, জোরাফ নামক একজন ব্যক্তি মুসলমান মৃত্যুবরণ করার পরে এরে বন্ধু জানাজাবিহীন রাস্তার পাশে শোয়ানো। এরে বন্ধু, আবু বকর যাইয়া শুনেছেন এলাকায় আলেম না থাকার কারণে তার জানাজা হচ্ছে না। আমি তো সখীপুরের মানুষদেরকে ডাকদা বলবো, বন্ধু সারা বাংলাদেশের উলামায়ে কেরামের মেহনতের বরকতের কারণে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, একজন মানুষ যদি মারা যায় জানাজা দেওয়ার জন্য দূরের থেকে আলেম ভাড়া করার প্রয়োজন হয় না। আরে বন্ধু, দূরের থেকে আলেম ভাড়া করা লাগে না। উলামায়ে কেরামের মেহনতে সারা বাংলাদেশি নুরানি মাদ্রাসা নামক মাদ্রাসা চালু হয়ে গেছে। আরে বন্ধু, কোনো আব্বা যদি মারা যায়, কোনো আম্মা যদি মারা যায়, নুরানি মাদ্রাসার ওস্তাদ গুলা নিজের ছাত্রদেরকে এমন দক্ষ ভাবে তৈরি করে দিয়েছেন, ক্লাস 3 বিভাগের একজন ছাত্র ক্লাস 2 বিভাগের একটা ছাত্র চাইলে নিজের আব্বা আম্মার জানাজা দাঁড়ায়া কমপ্লিট করার মতো যোগ্যতা তৈরি হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এ বন্ধু, আমি তো আপনাকে বলবো বন্ধুরি, আপনার আব্বা যদি মারা যায়
আপনার আম্মা যদি মারা যায়, আমি ধলেশ্বরী মৌলবীকে টাঙ্গাইল থেকে যদি আপনি ভাড়া করে নিয়ে আসেন, আমি আপনার বাবার জন্য জানাজা পইরা দোয়া করব। আপনার বাবার জন্য দোয়া করলে আমার চোখ দিয়া কষ্ট করে পানি বের করতে হবে। কিন্তু কোন সন্তান যদি নিজের বাবার জন্য হাত বাড়াইয়া দেয়, একবার যদি জবানে তেলাওয়াত করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ তো জানাইছেন নিজের সন্তান নিজের মা বাবার জন্য হাত বাড়াইয়া চোখের পানিটা ছাইরা দিয়ে একবার দোয়া করলে এই চোখের পানি জমিনে পড়ার আগে ওই সন্তানের দোয়া কবুল কইরা মা বাবার জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ কইরা দিবে। আবার আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু, এই জায়গায় অনেক মানুষ আছেন এমন নিজের আব্বা মারা গেছে, নিজের আম্মারে কবরে শোয়াইছেন, মসজিদের ইমাম সাহেব হুজুর আপনার বাবার জানাজাটা পড়ছে, মসজিদের ইমাম আপনার বাবার জন্য দোয়া করলো ঠিকই, কিন্তু আপনি সন্তান হইয়া পিছে দাঁড়াইয়া নিজের বাবার জন্য দোয়া করতে পারেন নাই, আপনার জবানটা বন্ধ ছিল। আপনার মায়ের জন্য দোয়া করতে পারেন নাই, আপনার জবান বন্ধ ছিল। আরে বন্ধু, সন্তান হইয়া নিজের মায়ের জানাজায় বাবার জানাজায় যদি দোয়া করার মতো যোগ্যতা নিজের সন্তানের না থাকে, তাহলে এই সন্তানের কাছ থেকে মা বাবা মৃত্যুর পরে কি পাবে? জানাজার দোয়াই যদি পড়তে না পারি তাহলে কি পাবে? অথচ জিজ্ঞাসা করে দেখেন, আরে বন্ধু, কোরআন না জানলেও ইসলাম না জানলেও বিকালবেলা হইলে চা স্টলের মধ্যে বইয়া এক কাপ চা খাইতে খাইতে 2.5 ঘন্টার একটা সিনেমা চা স্টলের মধ্যে শেষ করে দেয় এমন পাবলিক আমাদের বাংলাদেশে আছে না নাই? মায়ের জানাজা পড়ার যোগ্যতা নাই, দোয়া করতে পারি না বাপের, বাপ মারা গেছে আমার জবান বন্ধ থাকে, তালা দেওয়া আমার জবান বন্ধ। মসজিদের ইমাম সাহেব হুজুর দোয়া করতেছে, কিন্তু আমি তো চুপ করেছিলাম। আমি তো বলি, বন্ধু, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, ইলমে দ্বীন শিক্ষা করাটা প্রত্যেকটা নরনারী মুসলমানের জন্য ফরজ করছে কে? নবী বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। যুবকদের দিকে তাকান, যুবক ফেসবুক বোঝে, ইন্টারনেট বোঝে, টুইটার বোঝে, ভাইবার বোঝে, ইউটিউব বোঝে, ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ইতালি, অস্ট্রেলিয়া, আমেরিকা, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, জাপান, সব দেশের প্লেয়ারের বায়োডাটা মুখস্থ। কিন্তু যুবককে জিজ্ঞাসা করে দেখেন, যুবক কোরআন জানে না, যুবক নামাজ জানে না, সুন্দর করে ওযুটা পর্যন্ত করতে জানে না, এমন যুব সমাজ আমাদের বাংলাদেশে আছে না নাই? এর জন্য দায়ী আপনি মা বাবা, আপনি মা বাবা দায়ী। আপনি যেমন আপনার আব্বা আম্মারে কবরে ঢুকাইছেন ফাঁকি দিয়া, জানাজা পড়ার মতো যোগ্যতা ছিল না, ওয়েট এন্ড সি। আমি তো বলবো আপনি অপেক্ষা করেন। নিজের সন্তান যদি ইলম না জানে, নিজের সন্তানের ভিতরে যদি ইসলাম না থাকে, আপনি মরলেও আপনার সন্তান আপনাকে ফাঁকি দিয়ে কবরের মধ্যে ঢুকাবে, কোনো সন্দেহ নাই। যুবকের স্টাইল দেখেন আজকে বাংলাদেশে, হয়তো আমার কথা অনেকের মন খারাপ করবেন, কিন্তু কথাগুলো সাচ্চা কথা। যুবকের স্টাইল দেখেন, ঈদের দিন যুবক প্যান্ট পরা বের হয়, ঈদের দিন যুবকের স্টাইল, এই ফ্যানটা পয়রা বের হইছে, এখান থেকে এই পর্যন্ত ফ্যানে খাওকা খাওকা সেরা, কথা কন না? যদি যেখানে যুবক এই ফ্যান কে পড়ছে, এটা কি মুসা নবী পড়ছে, না ঈসা নবী, নাকি কোন ফেরেশতা, নাকি আল্লাহর শেষ নবী, নাকি আবু বকর ওসমান, না কোন সাহাবী, কোন সাহাবী, না কোন তাবী, কোন সাহাবীর স্টাইলে সেরা ফ্যান পড়লা? নতুন প্যান পড়তে পারো না, টাকা নাই, সেরা ফ্যান পড়ছো কে? তখন যুবক ডাক দাও, সেরা ফ্যানের দাম 2400, আর নতুন যেগুলা ভালো এগুলা তো 1200 টাকা করে কিনতে পাওয়া যায়, কথা কোন ঠিক না? ভালো ফ্যানের দাম হলো 1200, আর সেরাটা কিনছে 2400 টাকা দিয়া। এখন যদি কোন 2400 টাকার সেরা ফ্যান পড়ছো, এটা কোন নবীর স্টাইলে পড়লা? এটা কোন নবী পড়ছে? কোন নবীর নাম কয় না, কয় হাজার তো সাকিব খান পড়ে, সাকিব খান। হ্যাঁ, এখন সাকিব খান কেডা? এটা যদি আপনি গুগলে সার্চ করেন, সাকিব খান হলো ওই বেড়া যে বেড়া বিয়া না করে জায়গায় জায়গায় ফোলাপান জন্ম দিয়ে বেড়াইতেছে, কথা ঠিক নেই? আরে ভাই, আপনার স্টাইল যদি হয় সাকিব খানের স্টাইল, আপনার স্টাইল যদি হয় নেইমার আর মেসির স্টাইল, আপনার স্টাইলের মধ্যে যদি নবীওয়ালা লেবাস না থাকে, আপনার স্টাইল যদি সাকিব আর ইন্টারনেটের ওই নেইমার মেসির স্টাইলে আপনার পোশাক পরিচ্ছদ যদি হয়, তার স্টাইল যদি আপনার লাইফ স্টাইল হয়, আল্লাহ তো বলছেন ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা
প্রত্যেকটা মানুষকে যার যার নেতার সাথে ডাকবে, যার যার স্টাইলিশ ব্যক্তির সাথে ডাকা হবে। আল্লাহর কসম করে বলি, আপনি সাকিবের পোশাক পরিচ্ছদ পরার কারণে, নেইমার স্টাইলের পোশাক পরিচ্ছদ পরার কারণে আল্লাহ তাদের সাথে যদি আপনাকে কিয়ামতের ময়দানে ডাক দেয়, তারা যদি জাহান্নামে যায়, আপনার কোনো হিসাব নাই, বিনা হিসাবে তাদের সঙ্গে জাহান্নামে যাওয়া লাগবে। কথা কোন ঠিক না বেঠি? এর জন্য যুবক, নেইমারের স্টাইল ধরতে পারছো, মেসির স্টাইল ধরতে পারছো, সাকিবের স্টাইল ধরতে পারছো, কিন্তু আমার নবীর মহব্বত কইরা, নবীর মায়ায় পইরা, নবীর ভালোবাসায় টুপি মাথায় দিয়া মসজিদে যাইতে পারো নাই। কপাল পরা তোমার, কপাল পরা। কথা কোন ঠিক না বেঠি? আমি সে কথাও বলছি না। অনেক যুবকের চেহারার দিকে তাকান। কবে জানে এক যুবককে জিজ্ঞাসা করছি, ভাই দুয়াই কুনুত কোন নামাজে কোন? তো হুজুর জানাজা। দুয়াই কুনুত কি জানাজা? এরা যারা কথা কন না, এরা কি জানাজায় পড়েন? দুয়াই কুনুত কোন নামাজ? হে কয় জানাজার নামাজ। আমি আরেকটু কথা কই আপনাকে। আমি তো আসলে একটা মসজিদে জুমা পড়াই, তেমন বিয়া শাদী পড়ানোর ভাগ আমার হয় না। সানি ইমাম যিনি আছে উনি বিয়াটা পড়ায়। আমার জিন্দেগিতে দুইটা বিয়া পড়াইছে। একটা বিয়া পড়াইতে গেছি, একটা যুবক এসে সাজ্জা গুজ্জা নওশা সাজ্জা, এমন সুন্দর স্মার্ট। আমি আর ভাবসাব দেখে বলছি যে ভাই আপনি কি মুসলমান? হুজুর মুসলমান না হইলে আপনারা দাওয়াত দিছি কেলা? আবার মানে স্টাইল আছে ভালো, মুসলমান হইলে আপনারা দাওয়াত দিছি নি মিয়া? পরে গেলাম যে বাপরে বাপ, কথা তো সোট আছে ভালো। পরে কইছে ভাই নামাজ পড়েন? কয় নামাজ না পড়লে আবার মুসলমান হইলাম কেমনে? বুঝছি ভাই কালেমা টালেমা জানেন? কয় কালেমা না যে না জানে হে আবার কেমনে মুসলমান থাকে? মানে কথা যা কই সব উপর দিয়ে উঠে যায়। পরে বিয়া পড়ানো রাগ দিয়ে যখন কবুলটা কম, তখন কইছি ভাই কালেমা কি অরিজিনালি জানেন? হুজুর জানি। পরে ঠাস করে কইছি ভাই কালেমাটা কোন তো দেখি। যখনই কইছি কালেমা কোন, এই যে বেটা বর এর লগে তো কিছু কলদেরা থাকে। কথা কোন ঠিক নেই? আমি যখনই কইছি ভাই কালেমা কোন, এই নওশা বেটা খালি কলদেরা মিচায় থাকে, কলদেরা আমার মিচায় থাকে। আমি হের মিচায় রইছি, খালি নজর ঘুরতাছে চতুর্দিক দিয়া। পরে কইছি ভাই কালেমা কোন লাগি লিগা? আর কলদেরা ডাকতে কয় কষ্ট না কালেমা। ভাই কালেমা কম রকম ফেয়ারে আহে, মুখে ঘুরে না কালেমা। মানে ফেয়ারে আইতেছে কিন্তু মুখে আহে না। পরে আমি তো কিচ্ছু কই নাই। কলদেরা পরে ডাক দকা বেটা তুই তো ইজ্জত মারবি হুজুরের সামনে। এতক্ষণ যেই বড় বড় কথা কইলি, এখন কালেমা যদি না জানোস তাহলে তো আমগো ইজ্জত সহ নষ্ট হয়ে যাইতেছে। পরে ওই যে কলদেরা ছিল ও পরে ডাক দকা বেটা ফকিরের দোয়াটা পারস না? ফকিরের দোয়া না? আমিও প্রথমে বুঝি নাই যে ফকিরের দোয়া কোনটারে কয়। আমরা জানি ফকিরের দোয়া ওইটা আগের জামানার কিছু ফকির ছিল, বাড়িতে আইসা সালাম দিছে আসসালামু আলাইকুম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মাগো কিছু ভিক্ষা দিয়েন। কথা কন না কেন? তো ওই জামানার কিছু ফকির ছিল। এখনকার ফকিরের কথা বাদ। এখনকার ফকিরা তো এমন ভাবে টাকা চাই মনে হয় অগ্রিম 50,000 টাকা কর্জ দিয়ে তুইছে। ওইটা না। তো যখন বলছে এই ফকিরের দোয়াটা জানো না, তখন ওই যে নওশা যেটা এটার মনে হয়েছে যে হ্যাঁ ফকিরের দোয়া তো জানি, কয় ওইটাই তো কালেমা, কষ্ট নাকি লিগা। তখন ওর কালেমা মানে ফকিরের দোয়ার কথা মনে হয় আমারে বলতেছে হুজুর কালেমা মনে হয়েছে, কও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তখন ভাবতেছি বেড়া ফকিরের দোয়ার কথা মনে হয় যদি তোমার কালেমা মনে হয়, তুই বিয়া কইরাই কি আর বাইচে থাইকা কি আর মইরা যাই কি? কথা কন ঠিক না? যেই মুসলমান কালেমা জানে না ও কিসের মুসলমান? আবার কি এর কি আবার বিয়া করতে আইছে? এই যদি হয় যুবকের স্টাইল, এই যদি হয় যুবকের আদর্শ, এই যদি হয় যুবকের হায়াতের জিন্দেগির পরিবেশ, তাহলে আপনি আমি তো চাই যে সন্তানটা ইন্টারন্যাশনাল ভাষা শেখুক, সন্তানটা ডাক্তার হোক, সন্তানটা ইঞ্জিনিয়ার হোক। আমি নিষেধ করছি না। আমি বলি নাই আপনার সন্তানকে আলেম বানাইতেই হবে, আমি এটা বলবো না। আমি আপনাকে বলবো ইলমে দ্বীন শিখাইতেই হবে। কথা কোন ঠিক না? আপনি সন্তানটাকে ইলমে দ্বীন শিখান। সবাই যদি আলেম হয় তাহলে ডাক্তার কে হইব? সবাই আলেম হইলে ইঞ্জিনিয়ার কে হইব? সবাই যদি আলেম হয় পুলিশ অফিসার কে হইব? আমি তো মনে করি ইলমে দ্বীন শেখা প্রত্যেকটা মুসলমানের জন্য জরুরি। জীবনে চলতে গিয়া যতটুক জরুরত ততটুক শেখা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। আর আমি তো মনে করি বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা চেয়ারওয়ালা মানুষের অন্তরের মধ্যে ভিতরে যদি আল্লাহর কোরআন থাকে, দ্বীন যদি থাকে, এই লোকটা যত বড় চেয়ার পাক না কেন, ভিতরে কোরআন থাকার কারণে, ইসলাম থাকার কারণে যত বড় চেয়ার পাক, এই লোকটারে দিয়ে কখনো দুর্নীতি আশা করা যায় না। কথা কোন ঠিক না? এর জন্য ইলমে দ্বীন শেখা প্রত্যেকটা মানুষের জন্য দরকার আছে না নাই? প্রত্যেকটা মানুষের জন্য জরুরি। আমার ভাই
এলমে দিনটা শিখতে হবে। আমি তো মনে করি আপনি নিজের সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইতেছেন, ইংরেজি শেখার পিছনে এত গুরুত্ব দিলেন, এত গুরুত্ব দিলেন। বাংলাদেশের এখন মাদ্রাসার তালবে ইলম, মাদ্রাসার শিক্ষার্থী যারা, এরা কিন্তু শুধুমাত্র আলিফ বাতাসা পড়ে এখন বইয়া রয়ে নাই। বাংলাদেশের মাদ্রাসার শিক্ষার্থী এখন বাংলাদেশের প্রত্যেকটা ভালো ভালো পর্যায়ে, ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলেন, প্রথম মেধা তালিকায় যারা আছে তারা মাদ্রাসার তালবে। কথা কোন ঠিক না ব্যাঠি? এর জন্য নিজের সন্তানটাকে আপনি যেই ইংরেজি ভাষাকে ইন্টারন্যাশনাল ভাষা বলতেছেন, আমি তো মনে করি অরিজিনাল ইন্টারন্যাশনাল ভাষা হচ্ছে আল্লাহর কোরআনের ভাষা, আরবি ভাষা। কেন না? আপনি বাংলাদেশ বলেন, ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, সাউথ আফ্রিকা বলেন, জাপান বলেন, ইংরেজি ভাষার ভিন্ন ভিন্নতা থাকতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের যেই ভাষা, পৃথিবীর যত জায়গায় যাবেন কোনো জায়গায় কোনো ভিন্নতা নাই। শুধু এখানেই শেষ নয়, ইংরেজি খবরে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ইন্টারন্যাশনাল। আমি তো মনে করি কোরআনের ভাষাটা দুনিয়ার উপরেও যেমন চলে, মাটির নিচেও, আরে কথা কন, মাটির নিচেও। ফেরেশতারা কিন্তু কবরে যাওয়ার পর জিগাইবো না হাউ আর ইউ, জিগাইবো হোয়াট ইজ ইউর নেম, জিগাইবো মার রব্বুক। এটা কি ইংরেজি না বাংলা? আরে কথা কন না। তাহলে অরিজিনাল ইন্টারন্যাশনাল ভাষা কোনটা বলে? আল্লাহর কোরআনের ভাষা অরিজিনাল ইন্টারন্যাশনাল ভাষা, যেই ভাষা নবীর ভাষা, যেই ভাষা আল্লাহর ভাষা, যেই ভাষা কোরআনের ভাষা, যেই ভাষা দিয়া কিয়ামতের ময়দান কায়েম হবে, যেই ভাষার উপর আল্লাহ কথা বলবেন। আরে বন্ধু, সেই ভাষাটা শিক্ষা করার দরকার আছে না নাই? এলমে দিনটা শেখেন না, এলমে দিনটা সন্তানটাকে শেখান না। অন্তত নুরানি মাদ্রাসা ক্লাস 3 পর্যন্ত সন্তানটারে শেখান। আপনি ভার্সিটিতে পড়তেছেন, দুনিয়া সব শিখলেন, আল্লাহর কোরআনটা শিখতে পারেন নাই, আপনি ব্যর্থ। আপনি ব্যর্থ। দুনিয়া সব শিখছেন, আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন, আল্লাহর কোরআন জানেন না, আপনি ব্যর্থ। আপনার মতো ব্যর্থ আর কেউ নাই দুনিয়ায়। আরে ভাই, দুনিয়াটা তো এমন জায়গা, এই যে আপনাদের এই মনে করেন যে ঢাকা টাঙ্গাইল হাইওয়ে, আপনি মনে করেন একটা বাস অ্যাক্সিডেন্ট করে যদি 15 জন মানুষ রাস্তায় পড়ে থাকে, লম্বা একটা জ্যাম লাগবে, পিছনের মানুষগুলা শুধু শুনবে যে অমুক জায়গায় বাস অ্যাক্সিডেন্ট করছে, এর জন্য জ্যাম। মানুষগুলা ব্যস্ততার কারণে বলবে এলাকায় কি পুলিশ নাই, এখনো পর্যন্ত লাশগুলা সরায়া রাস্তাকে ফাঁকা করে দিতেছে না কিল্লিগা। তার মানে আপনি মারা গেছেন, কিন্তু পিছনের মানুষের ব্যস্ততা শেষ হয় নাই, আপনার লাশ কিল্লিগা সরায় না, তারা ওখান থেকে তাড়াতাড়ি কাইটা পড়বে। চিন্তা করে দেখেন, দুনিয়াতে থাইমা থাকে না কারোর জন্য, কথা ঠিক না? এর জন্য যেই যে কবরের জিন্দিগি অপেক্ষা করতেছে, এই কবরের সামানা গোছাইতে হবে। আমি তো আপনারে বলবো ভাই, মাত্র 15 দিনের 3 দিনের জন্য কক্সবাজার গেলে 15 দিন আগের থেকে আপনার মাল সামানা গোছানো শুরু হয়, লাগেজ গোছানো শুরু হয়, যে টুথপেস্ট লাগবে, ব্রাশ লাগবে, এটা লাগবে, এটা লাগবে, আপনার সামানা রেডি। 3 দিনের সফরে যাওয়াইতে যদি এত স্মরণ সাজ্জা লাগে, আপনি যে কবরের জিন্দিগি যাইতেছেন, কি নিয়ে যাচ্ছেন সেখানে? সামানা কই আপনার? এই সকালবেলায় ফজরের নামাজ যদি নসিবে না থাকে, তার আগে যদি মৃত্যু হয়, কি সামানা নিয়ে আসেন আপনি? আল্লাহর সামনে ওপেন করেন তো, এই সামানাটা নিয়ে আসলাম। বলেন আপনি নিজের থেকে নিজে যে আল্লাহ এটা করছি। এখন অনেকেই ভাববেন হুজুর আমার জিন্দেগিতে নামাজের অভাব নাই, রোজার অভাব নাই, হজের অভাব নাই, যাকাতের অভাব নাই। আপনি জানেন না প্রত্যেকটা ইবাদতে আপনার আমার ভেজাল দিয়া ভরা, কথা ঠিক না? নামাজ পড়তেছি, মানুষের অন্তরের ভিতরে চিন্তা, আমি নামাজ পড়লে মানুষ আমাকে মুসল্লি বলবে। হজ করতেছি, আমি হজ করলে মানুষ আমাকে হাজী বলবে, এর জন্য হজ করেছি। কুরবানি দিচ্ছি, আমি কুরবানি দিলে মানুষ বলবে এই লোকটা প্রত্যেক বছর কুরবানি দেয়, এর জন্য কুরবানি দেওয়া হচ্ছে। আরে বন্ধু, প্রত্যেকটা ইবাদতের পিছনে শুধু মানুষকে দেখানোর উদ্দেশ্য থাকে। আমি আপনাদেরকে আরেকটু ছোট্ট করে কথা বলি। আমরা আল্লাহর ওলি নামক যাকে জানি, হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনছি জীবনে কোনোদিন? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মৃত্যুবরণ করার পর তার খুব মহব্বতের একজন মানুষকে রাত্রিবেলায় স্বপ্নে দেখছেন। এই মহব্বতের মানুষটা বাইজিদ বুস্তামিকে রাত্রিবেলায় স্বপ্নে দেখে ডাকদা বলতেছেন, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি, আপনি তো আল্লাহর ওলি হয়ে কবরে গেছেন, আপনার ব্যাপারে তো আল্লাহ বলছেন, আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর নৈকট্য হাসিল ইবাদতের মাধ্যমে যারা আল্লাহর নৈকট্য হাসিল করবে, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, আল্লাহ জিম্মাদারের দায়িত্ব নিয়ে নেয়। তো বাইজিদ বুস্তামির ডাকদা বলতেছেন, হুজুর আপনি যে কবরে গেলেন আল্লাহর ওলি হইয়া, আল্লাহ আপনার সাথে কি ধরনের আচরণ করছে একটু জানতে চাই, একটু বলেন তো। বাইজিদ বুস্তামি ডাকদা বলতেছে, আমি তো কোনো মতে কানের ফিট দিয়ে বাইসা গেছি, আল্লাহর কাছে ধরা পড়ে গেছিলাম আমি। তো যেই লোকটা স্বপ্নে দেখতেছে উনি বলতেছেন যে আপনার মতো মানুষ যদি কানের ফিট দিয়ে বাইসা যায়, তাহলে আমি গুফাই কি? বলছে যে হুজুর একটু কারগুজারি বলবেন যে কেমনে বাচ্চা গেলেন, ধরা পড়তে নিছিলেন কেন? বাইজিদ বুস্তামি তখন স্বপ্নের মধ্যেই বলতেছিল, ভাই আমি যখন আসছি, আসার সাথে সাথে কবরে আসার সাথে সাথে আল্লাহ আমারে জিগাইছে, হ্যাঁ বাইজিদ কবরে যে আইলা আমার জন্য কি নিয়ে আসছো?
একবার সুবহানাল্লাহ কর না। আল্লাহ পবিত্র কোরআনে সূরাতুল মুমিনুনের 115 নম্বর আয়াতে সখীপুরের মানুষদেরকে ডাক দেয়, মানুষ দুনিয়াতে পাঠাইছি এমনি এমনি পাঠাই নাই, কিন্তু যখন আইবা প্রত্যেকটা মানুষ আমি আল্লাহর জন্য কিছু নিয়ে আসতে হবে, কেউ খালি হাতে আইও না। আল্লাহ বলছেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ ডাক দেয়, এই বান্দা পাঠাইছি এমনি এমনি নয়, যখন আইবা কিছু নিয়ে আইসো আমি আল্লাহর জন্য। তো বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির আল্লাহ জিজ্ঞাসা, বাইজিদ আইলা কি নিয়ে আইলা? বন্ধুর বাড়িতে গেলে উপহার উপটো করে হাদিয়া নিয়ে যায়, তুমি আইলা আমার জন্য কি নিয়ে আসছো বলো? বাইজিদ বোস্তামি কিন্তু জানে যে আল্লাহ আমার কাছে কোনো কিছু খাওয়ার জন্য নিয়ে যাইতে বলে নাই, কথা ঠিক না? আল্লাহ কি খাইবো কোনো কিছু? আল্লাহ খায় না। যেমন আমরা কুরবানি করি, যে আল্লাহর নামে কুরবানি দিলাম, এই কুরবানির গোশত আমরাই খাই, এই কুরবানির হাড্ডি আমরাই খাই, চামড়াগুলো আমরাই বিক্রি করে দেই, অথচ কিন্তু বলি আল্লাহর নামে কুরবানি দিলাম। আল্লাহ কিন্তু পবিত্র কোরআনে সূরাতুল হজের 37 নম্বর আয়াতে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ ডাক দাকা বান্দা গরুর গোশত রক্ত মাংস কিছুই আমি আল্লাহর কাছে যায় না, আমি আল্লাহ শুধু বান্দার অন্তরের দিকে তাকায়া থাকি যে কোন বান্দার তাকওয়াটা কত সুন্দর, কোন বান্দা কোন নিয়ত নিয়ে কুরবানিটা দিচ্ছে। যার নিয়ত যত সুন্দর তার কুরবানি তত সুন্দর, কথা ঠিক না? তো বাইজিদকে যখন আল্লাহ বলছে, এই বাইজিদ কি নিয়ে আইছো আমি আল্লাহর জন্য বলো, বাইজিদ বোস্তামি তার পিছনের জিন্দেগীর ইবাদতগুলা তালাশ করতেছেন যে কোন ইবাদতটা আমার ছিল। ইবাদত খুঁজতে খুঁজতে না 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 না, এমন কোন ইবাদত নাই যে ইবাদতটা আল্লাহর সামনে বাইজিদ ধরবে। লাস্ট ডাকদা বলতেছে, আল্লাহ শুধুমাত্র তোমার জন্য আমি তোমার উপর যে তাকওয়াটা ছিল এই তাকওয়াটা নিয়ে আসছি, আর কোনো কিছু নিয়ে আসতে পারি নাই। মানে তোমার প্রতি আমার একত্ববাদের যে বিশ্বাস, তুমি আল্লাহ ছাড়া অন্য কাউকে সাহায্যকারী মনে করি নাই, তুমি আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে অংশীদার কাউরে বানাই নাই, তুমি আল্লাহ শক্তি ছাড়া পৃথিবীর অন্য কারো শক্তিকে আমি কখনো প্রশ্রয় দেই নাই, আমি সেই তাকওয়াটা নিয়ে আসছি তোমার উপরে। তো আল্লাহর সামনে যখন বাইজিদ বলছে তাকওয়া নিয়ে আসছি, আল্লাহর সাথে সাথে বাইজিদ বলেন যে আল্লাহ আমার আমলনামা ওপেন করছে। আল্লাহ আমার আমলনামা ওপেন করে বলতেছে, বাইজিদ তাকওয়া নিয়ে আসছো? ডাক দাও, কয় হ্যাঁ। কয় তাকওয়া যদি নিয়ে আসো বলো তো বাইজিদ, তোমার প্রত্যেক দিন রাত্রিবেলায় ঘুমানোর আগ দিয়া দুধ খায়া ঘুমাইতা, এই অভ্যাসটা তোমার ছিল? বাইজিদ ডাক দাও বলতেছে, হ্যাঁ আল্লাহ আমি তো প্রত্যেক রাত্রিবেলায় গরম দুধ খায়া ঘুমাই যাইতাম, এই অভ্যাস আমার ছিল। আল্লাহ নিজে বলতেছে, বাইজিদ একবার ভেবে দেখো তো, প্রত্যেকদিন গরম দুধ খাইছো মাগার হঠাৎ করে একদিন তোমার পরিবার তোমার জন্য দুধটা রাখছিলে, কিন্তু দুধটা গরম ছিল না, দুধটা কোনো কারণে ঠান্ডা হয়ে গেছে, ওই ঠান্ডা দুধ তুমি খাইছো, রাত্রিবেলায় হঠাৎ করে পেটটা খারাপ হয়ে গেছে, পেট খারাপ হওয়ার পর সকালবেলায় তোমার পরিবারে তুমি বলছিলা যে গত রাত্রে যদি ঠান্ডা দুধ তোমরা আমারে না খাওয়াইতা আমার পেটটা খারাপ হইতো না। এ ভাইজি, তোমার যে ঠান্ডা দুধ খাইয়া পেটটা খারাপ হইলো, তুমি আমার কাছে জবাব দাও তো, দুধের কি পাওয়ার আছে তোমার পেটটা খারাপ করে দিবে? সুবহানাল্লাহ কন্যা, এই কথা কে বলতেছে? আল্লাহ বাইজিদের ডাক দেখায়, আয় বাইজিদ দুধের পাওয়ার আছে পেটটা খারাপ করবে? বাইজিদ ডাক দেখায়, না আল্লাহ দুধের তো কোনো পাওয়ার নাই, পেটটা খারাপ করে দিবে। আল্লাহ উদাহরণ দিয়ে ডাক দেখায়, বাইজিদ যেই পাত্রের মধ্যে দুধ রাখা হয়, এই দুধের এই পাত্রের দুধটা কোনো বিড়াল আইসা যদি দুধটা খায়া ফেলে, দুধের তো এই শক্তিটাও নাই যে এই দুধ তার বিড়ালটা তারা নিজের হেফাজত করবে, কথা ঠিক না? দুধ তো নিজেই নিজের হেফাজত করতে পারে না, সে আবার পেট খারাপ করে দেয় কেমনে? আল্লাহ আরো উদাহরণ দিয়া ডাক দেখায়, ভাইজি যেই গাভীর নিচে দুধ দহন করা হয়, তুমি হাত দিয়া বালতি ধরে আসো দুধ দহন করতেছো, গাভী যদি ইচ্ছা করেন লাথি দিয়া বালতি সহ তোমার হাত থেকে দুধ ফেলে দিবে, দুধের এই শক্তিটা নাই গরুর লাথির থেকে নিজেকে হেফাজত করবে। যেই দুধ নিজেই নিজের হেফাজত করতে পারে না, এই দুধ আবার তোমার পেট খারাপ করে দেয় কেমনে? কই তোমার তাকওয়া? তাকওয়াটা কই? বাইজিদ বুস্তামি আল্লাহরে ডাক দেখায়, আল্লাহ আমি সব আমলের ভিতর থেকে যে একটা আমল তোমার দরবারে ওপেন করছি, এটার মধ্যেও তো আমি আমার অরিজিনালি আমলটা খুঁজে পেলাম না। আল্লাহ তুমি খুদ ধরছো, ভুল ধরছো, তুমি মাপ না করলে আমি বাইজিদ এই মুহূর্তে মাপ পাওয়ার যোগ্যতা রাখি না। আল্লাহর কাছে আত্মসমর্পণ করার কারণে আল্লাহ পাক ঠিক সেই সময় বাইজিদের এই অপরাধ মাফ কইরা আল্লাহ বাইজিদকে কবুল করেছে। একবার সুবহানাল্লাহ। এটা এরকম অপরাধ প্রতিনিয়ত আপনি আমি করছি। যেমন বাজার থেকে আসার সময় বৃষ্টিতে যদি ভেজার পর ঠান্ডা লাগে, যদি জিজ্ঞাসা করে ভাই কি হয়েছে, অসুস্থ, ডাক দাও, কয় হুজুর আর কোয়েন না, গতকালকে আসার সময় বৃষ্টিতে ভিজা, জীবন শেষ, কথা কন না? এই বৃষ্টির পাওয়ার আছে আপনার অসুস্থ বানায় দিব? তিনজনে না করে আড্ডি কয় হ। বৃষ্টির পাওয়ার আছে? অসুস্থ করে দেওয়ার মালিকের নাম কি? সুস্থ করে দেওয়ার মালিকের নাম কি? নবী বলেন
কোন মানুষের কাছে যদি আল্লাহ কিয়ামতের ময়দানে হিসাব চায়, যাই বান্দা এখানে দাঁড়ায়া হিসাব দিয়ে তারপরে জান্নাতে যা, নবী বলেন একটা বান্দার কাছে আল্লাহ হিসাব চাইলে ওই বান্দা জাহান্নামী। একটা বান্দার কাছে যদি আল্লাহ হিসাব চায়, ওই বান্দা জিন্দেগীর হিসাব দিয়ে আল্লাহর জান্নাতের আশা করা যায়। এখন যদি বলেন হুজুর আমার পাওয়ার আছে, আমি হিসাব দিয়ে জান্নাতে যাব, আমি পরীক্ষা করার জন্য আপনারে বলি, গতকালকের আগের দিন কিংবা গতকালকেই তার আগের দিন রাত্রিবেলায় কি দিয়ে ভাত খাইছেন? তরকারির নাম মনে আছে? যারা কথা কন্যা খুঁজতেছে মনে মনে, একান্তই যারা ডায়াবেটিসের রুটি রাত্রিবেলা যারা রুটি খায়, এরা খালি কইতে পারবো যে হুজুর রুটি খাইছিলাম। কিন্তু 3 দিন আগে রাত্রিবেলায় যে তরকারি খাইছি, মাগার এই তরকারির নাম কিন্তু মনে নাই, যেগুলো আপনার আমার রেগুলার খাবার। এখন আল্লাহ যদি ডাক ডাকায়, এই বান্দা 10 বছরের হিসাব না, একটা মাসের হিসাব দে, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব দে, তুই জান্নাতে যা। একজন মানুষ এমন নাই যে বান্দা হায়াতে জিন্দেগীর পুরা 50 বছরের জিন্দেগীর 1 মাসের হিসাব আল্লাহর কাছে পূর্ণাঙ্গভাবে দিতে পারবে। কথা কোন ঠিক না ব্যাঠিক? তাহলে দয়া চাইতে হবে কার? আওয়াজ হয় না, আল্লাহর নাম হয় না, জোরে বলেন ভাই। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি সূরা জুমার 24 পারা 3 পৃষ্ঠা 9 নাম্বার লাইনের 53 নাম্বার আয়াত, আল্লাহ ডাক দেয় বান্দা দুনিয়াতে কাউরে খুশি করবার পারবা না। পোলারে খুশি করতে চাইবা, পোলা বলবো সখীপুর বাড়ি বানায় দাও, সখীপুর বাড়ি বানায় দিবেন। পোলারে বলবেন পোলা খুশি তো, বলবো যে বাবা বাড়িটা যদি টাঙ্গাইল শহরে হইতো ভালো হইতো। টাঙ্গাইল শহরে বাড়ি তৈরি করে দিয়েছেন, পোলায় ডাক দেয় বাবা বাড়িটা ঢাকা শহরে হইলে আরেকটু ভালো হয়। ঢাকা বাড়ি বানায় দিয়েছেন, পোলা বলবে বাবা অনেকের তো বিদেশের বাড়ি থাকে, বিদেশে যদি একটা বাড়ি থাকে সুন্দর হয়। তার মানে আশা পূরণ হয় না, পোলার চাহিদা শেষ নাই। আমি তো আরো বলবো এতটুকু যে আপনার বিবির লগে যদি আপনার 15 বছরের সংসার হয়, 20 বছরের সংসার হয়, 20টা বছর বিবি যা বলছে আপনি তাই শুনছেন, লাস্ট 21 বছরের মাথায় বিবির জন্য ঈদের সময় আপনি একটা কাপড় কিনে আনছেন, কাপড়টা আপনার চয়েসের। 20 বছর বিবির কথা শুনছেন, 21 বছরের মাথায় আপনি কাপড় চয়েস করে আনার পর যদি এই কাপড়টা বিবির পছন্দ না হয়, এক কথাই বলে দিবে যে তুমি কোনোদিন আমার জন্য ভালো কিছু কিনতে পারো নাই। কথা কন না? তার মানে নিজের বিবিরে খুশি করা যায়, কিন্তু আল্লাহ সখীপুরের মানুষদেরকে এই আয়াত নাজিল করে বলছেন এই 70টা বছরের নাফরমানি, 100টা বছর তুমি আমায় আল্লাহর নাফরমানি করছো, আমার কথা শোনো নাই। আল্লাহ ডাক দেয় 100টা বছরের নাফরমানি নিয়ে একবার আমি আল্লাহর কাছে ফিরে আইসা যদি একবার আমি আল্লাহরে বলো আল্লাহ আমার পিছনের জিন্দেগিতে যা ছিল সব অন্যায় সব ভুল, আল্লাহ ডাক দেয় তোর 100 বছরের নাফরমানি আমি আল্লাহ ভুলা গিয়া সাথে সাথে তোমাকে রহমতের কোলে তুলব। পৃথিবীতে আল্লাহকে যতটা সহজে খুশি করা যায় এতটা সহজে অন্য কোন মানুষকে খুশি করা যায়? তাহলে আবার বলেন আপনার আমার পিছনের জিন্দেগিতে অপরাধ আছে না নাই? আরেকটা আয়াতের কথা বললে আরো মনটা ভালো হয়ে যাবে। আল্লাহ সূরা ফুরকান 19 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনে 70 নম্বর আয়াত একটা আয়াত নাজিল করে আপনাদের জন্য সারপ্রাইজ দিয়া ডাক দেয় এই সখীপুরের মানুষ, গুনাহ যত করছো আমি আল্লাহর কাছে মাফটা চাইও, আমি আল্লাহ যদি তোমার অন্তরটা সহি দেখি 1 নম্বরে গুনাহ মাফ করব। শুধু গুনাহ মাফ কইরা ক্ষান্ত হইব না, আল্লাহ ডাক দেয় ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সখীপুরের মানুষ গুনাহ মাফ চাইলে গুনাহ মাফ হইব, আর যেই পরিমাণ গুনাহ নিয়া মাফ চাইবা আমি আল্লাহ জানাইলাম উলাইকা ইউবাদদিলুল্লাহ। আল্লাহ বলছে একবার, আমি বললাম 3 বার। আল্লাহ ডাক দেয় যেই পরিমাণ গুনাহ নিয়ে মাফ চাইবা তোমার প্রতি খুশি হইয়া ওই পরিমাণ নেকি আমি আল্লাহ গুনাহগুলা নেকির দ্বারা পরিবর্তন করে গুনাহ পরিমাণ নেকি সাথে সাথে তোমার আমলনামার ভিতরে আমি আল্লাহ তুলে দেব। তাহলে কতটা মালিক আপনার আমার প্রতি ভালোবাসা নিয়ে বসে আছেন। দুনিয়ার জমিনে অপরাধ করেন, এলাকার মানুষ আপনারে শাস্তি দেওয়ার জন্য খুঁজবে, কিন্তু আল্লাহ ডাক দেয় অপরাধ করছে আমি আল্লাহ শাস্তি দিতে খুঁজি না, আমি আল্লাহ খুঁজি কেমনে তোমারে মাফ করে দেওয়া যায়। আর একবার সুবহানাল্লাহ কন্না। তাহলে মনোযোগ দেন, আমি বলতেছিলাম মালিকের কাছে মাফটা চাইলে পুরস্কার কয়টা? আওয়াজ দিয়ে জোরে বলেন। 1 নম্বরে জীবনের গুনাহ মাফ করে দিব কে? কবরে যাওয়ার সাথে সাথে চেহারার মধ্যে নূর ঢুকায় দিব কে? এবং কবরে যাওয়ার পর জান্নাতি পোশাক পরায়া নবীর সামনে বসার ব্যবস্থা করে দিবেন কে? মনোযোগটা লাগান আবু বকরের আলোচনা। আমার ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কুফা নগরের মানুষদেরকে ডাক ডাকায়, বন্ধুরে কেন এই লোকটার জানাজা দাও না?
কেন এই লোকটাকে কবরের মধ্যে নামাও না, বলো না, বলো না। কুফানগরের মানুষগুলো আস্তে করে ডাক দাও, কয় হুজুর এই লোকটার জানাজা কেমনে দিব, এই লোকটাকে কবরে কেমনে নামাবো। এই লোকটার আমাদের পুরা এলাকার মধ্যে এমন একজন আলেমও নাই যে আলেমটাকে দিয়া এই লোকটার জানাজার নামাজটা পড়াবো। এ বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহূর্তের মধ্যে ওই কুফানগরের মানুষগুলাকে ডাক দিয়া বললেন, বন্ধুরি এই লোকটা যদি মুসলমান হয়, আমি আবু বকর যেহেতু হাজির হইয়া গেছি, এলাকার মধ্যে জানাজা দেওয়ার জন্য কোন আলেম খুঁজে না পাওয়া যায়, আমি আবু বকর ওয়াদা দিয়া জানাইয়া দিলাম আমি নিজে এই লোকটার জানাজা পড়াবো, আমি নিজে এই লোকটাকে কবরের ভিতরে নামাইয়া এই জোরাব নামক ব্যক্তির কবর আমি কমপ্লিট করে দিব। জবান বন্দনায় আর একবার আওয়াজ করে বলতে হবে সুবহানাল্লাহ। এ বন্ধু এই জায়গায় বোঝার বিষয় হলো এইটা, যে লোকটার জানাজা পড়ার মতো আলেম খুঁজে পাওয়া যাচ্ছিল না, কিন্তু এই মুহূর্তে এমন একজন আলেম সেখানে হাজির হইয়া গেছে যে আমার নবীর পরে আবু বকরের চাইতে বড় আলেম আর পৃথিবীর জমিনে একটাও নাই। কথা কোন ঠিক কিনা? এ বন্ধুরি আবু বকর এসে ডাক দিয়া বললেন, বন্ধু টেনশনের কোনো কারণ নাই, আমি জানাজা পড়বো, আমি লোকটাকে কবরের মধ্যে নামাবো। আবু বকর ওয়াদা দিয়া দিয়েছেন। এলাকার মানুষগুলো আবু বকরের নির্দেশ পাইয়া ওই জোরাব নামক ব্যক্তির জানাজার মাঠ তারা তৈরি করেছে। আরে বন্ধু জানাজার মাঠ তৈরি করার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জানাজার মাঠের সামনে যাইয়া যেই জায়গায় ইমাম দাঁড়াইয়া যাই, আবু বকর ওই ইমামের জায়গায় দাঁড়ায়া এই জোরাব নামক ব্যক্তির জানাজাটা নবীর সুন্নত তরিকায় কমপ্লিট করছে। আরে বন্ধু আবু বকর আরো ডাক দেয়, বন্ধুরা জানাজা যেহেতু পড়লাম, এই লোকটাকে কবরস্থানের মধ্যে নিয়ে যাও, তার কবরে আমি কবরটা কমপ্লিট করে দেব। আবু বকর নিজে হেঁটে হেঁটে কবরস্থান পর্যন্ত চলে গেছেন। এ বন্ধু নিজে লাশটা ধইরা যখন কবরের মধ্যে নামাইয়া কবরটা একেবারে কমপ্লিট কইরা দিছেন, আবু বকর সিদ্দিক কবরটা কমপ্লিট করার পরে কুফানগরের মানুষগুলা বাড়ির দিকে চলে যাবে। আবু বকর সিদ্দিক নিজেও যখন বাড়ির দিকে চলে যাবে, হঠাৎ করে পিছনের দিক থেকে একজন একেবারে বৃদ্ধ একজন মহিলা, একেবারে বৃদ্ধ একজন মহিলা লাঠিতে ভর দিয়া দিয়া আস্তে আস্তে করে ওই জোরাব নামক ব্যক্তির কবরের কিনারে আইসা দাঁড়ায় গেছেন। আরে বন্ধু আবু বকর এখনো পর্যন্ত জবান খুলে কিছু বলে নাই। আবু বকর বাড়ির দিকে রওনা দিবেন, কুফানগরের মানুষগুলা বাড়ির দিকে রওনা দিবেন। বৃদ্ধ মহিলা কবরের কিনারায় দাঁড়াইয়া সিদ্দিক আকবর আবু বকরকে ডাকদা বললেন, হুজুর আমি আপনার কাছে একটা অনুমতির জন্য আইসা হাজির হয়ে গেছি। এরা বন্ধু আবু বকর সিদ্দিক বৃদ্ধ মহিলারে ডাক দিয়া বললেন, মাগো কিসের অনুমতির জন্য হাজির হইছেন আপনি বলেন না, বলেন না। এরা মা কবরের পাশে দাঁড়াইয়া কিসের অনুমতি আপনি চান বলেন। আস্তে করে বৃদ্ধ মহিলা চোখের পানিটা ছাইরা দিয়া আবু বকরকে ডাকদা বললেন, হুজুর যেই মানুষটারে আপনি কবরের ভিতরে শুয়াইছেন, যেই মানুষটার জানাজার নামাজ আপনি কমপ্লিট করছেন, হুজুর এই মানুষটা তো আমার দুঃসম্পর্কের কোনো আত্মীয় নয়, এই মানুষটা তো আমার একমাত্র কলিজার টুকরা সন্তান। আবু বকর ডাকদা বললেন, মাগো আপনার সন্তান হইলে কি হইব, আমি আপনার সন্তানের জানাজা নবীর সুন্নত তরিকায় দিছি, আপনার সন্তানের দাফন আমি আমার নবীর সুন্নত তরিকায় করছি। এ মাগো আবার নতুন করে কিসের অনুমতি আপনি বলেন না। আস্তে করে আবু বকর সিদ্দিকের সামনে বৃদ্ধ মহিলা চোখের পানিটা ছাইরা দিয়া ডাকদা কয়, হুজুর আমার এই কলিজার টুকরা সন্তান আমাকে এতটাই ভালোবাসছে, আমি মায়ের এতটাই যত্ন করছে, আমি মা আমার সন্তানটাকে এতটাই ভালোবাসছি। এ পয়গম্বরের সাহাবী
আমাদের সন্তান এবং মায়ের মধ্যে এতটা ভালোবাসা ছিল, হুজুর আমি তো জানি আমি মা বৃদ্ধ হইয়া গেছি, আমার সন্তান তো একেবারে যুবক, আমি বুঝি নাই আমি মায়ের আগে আমার কলিজার টুকরা সন্তান দুনিয়ার থেকে বিদায় নেবে। এ হুজুর আমি তো ভেবেছিলাম আমি মা বৃদ্ধ, আমার সন্তান জীবিত, আমি মা দুনিয়ার থেকে আগে বিদায় নিব, আমার সন্তান অনেক দিন দুনিয়ার জমিনে জীবিত থাকবে, কিন্তু আমি বুঝি নাই আমি মা জীবিত থাকবো, আজরাইল আমার সন্তানরে ধরবে। এ বন্ধু, আমাদের বাংলাদেশে অনেক যুবকের অন্তরের মধ্যে এই থিওরি, এই চিন্তা, এই পরিকল্পনা, আমার দাদা এখনো মরে নাই, আমার বাবা এখনো মরে নাই, আমার মা জীবিত, বড় ভাই জীবিত, আমার কাছে কেমনে আজরাইল আসবে? নামাজ ধরলে 2 দিন পরে ধরবো, রোজা করলে 2 দিন পরে করব, ইসলাম মানলে কয়দিন পরে মানবো? আরে বন্ধু, এই সতর্ক বার্তা, এই যে তোমার ভিতরে যে চিন্তা, এই গ্যারান্টি তোমারে কে দিছে? তুমি তোমার দাদার পরে মরবা, বাবার পরে মরবা, বড় ভাইয়ের পরে মরবা, এই গ্যারান্টি কে তোমারে দিল? তোমার চিন্তাটা কোত্থেকে আসে? আরে বন্ধু, তুমি জানো না আল্লাহ পবিত্র কোরআনে একটা আয়াত নাজিল করছেন। আল্লাহ সূরাতুল মুলক 29 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। একবার আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ আপনারে আমারে ডাক দেয়া বললেন, আল্লাযী খালাকাল মাউত, সূরাতুল মুলক 29 পারার 1 পৃষ্ঠার 2 নম্বর লাইনের 2 নম্বর আয়াত। আল্লাহ আপনাকে আমাকে সতর্ক করে বলেন, আল্লাযী খালাকাল মাউত। সখীপুরের মানুষ, আল্লাহ ডাক দকায়, বান্দা তুমি ভেবেছো কি আমি আল্লাহ 1 নম্বরে কিন্তু তোমার মৃত্যুটা বানাইছি? আল্লাহ ডাক দকায়, আল্লাযী খালাকাল মাউত 1 নম্বরে বানাইলাম, তোমার মৃত্যু সৃষ্টি করলাম, মৃত্যু। তারপরে ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, মৃত্যুটা আমি আল্লাহ হাতের মধ্যে রাইখা আমি আল্লাহ হায়াত দিয়া দুনিয়ার জমিনে সাইরা দিছি। বান্দা, যখন আমি আল্লাহ সময় হইয়া যাবে, আমি আল্লাহ তোমার সময়টা জানাই নাই। ওই যে মৃত্যুর হাতে রশিটা আমি আল্লাহর হাতে লাগানো, আমি আল্লাহ ওই মৃত্যুর রশি দইরা যখন টান দিব, হাজার হাজার এমবিবিএস ডাক্তারের সামনে থেকে আজরাইল তোমারে উঠাবি, এমন কোন পাওয়ারওয়ালা নাই আমি আল্লাহর মৃত্যু থেকে তোমাকে ফিরায় রাখবে। কথা কোন ঠিক কিনা? এরে মানুষ, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি, যদিও পালাও তুমি আকাশ পথে লাগাইয়া সিঁড়ি। এ বন্ধুরি, বাংলাদেশে এমন নজিরের অভাব নাই। 5 বছর ধরে দাদা বিছানায় পড়ে আছে, দাদার কাছে আজরাইল আসে নাই। 25 বছরের নাতির কাছে আজরাইল চলে আসছে। বাবা 2 বছর ধরে বিছানায় পড়া, বাবার কাছে আজরাইল আসে নাই। আরে বন্ধু, 3 বছরের বাচ্চার কাছে আজরাইল একেবারে সদস্যকে উঠাইয়া নিয়ে যায়। এ বন্ধু, এর জন্য হায়াতের গ্যারান্টি নাই। আর সময় লম্বা করা যাবে না বন্ধু, আমলটা আজকে থেকেই ধরো, মাপটা আজকে থেকেই আল্লাহর কাছে চাও। বৃদ্ধ মহিলা আবু বকরের সামনে ডাক দকায়, হুজুর আমি জানি আমি মা বৃদ্ধ হইয়া গেছি, আমার সন্তান তো জীবিত, আমার সন্তান তো একেবারে যুবক, আমি ভেবেছিলাম আমি আমার সন্তানের আগে দুনিয়ার থেকে যাব, কখনোই আমার সন্তান আমার আগে দুনিয়ার থেকে যাবে না। এ হুজুর, আমার সন্তানের যখন মৃত্যু হইয়া গেছে, আমি আমার সন্তানের কাছে ছিলাম না। এ বন্ধু, বৃদ্ধ মহিলাটা চোখের পানি ছাইরা দিয়া আল্লাহর নবীর সাহাবীর ডাকদা বললেন, হুজুর
কে জানো আমার কানে কানে আইসা আমার সন্তানের মৃত্যুর সংবাদটা শুনাইলো। আমার কলিজার টুকরা সন্তানের মৃত্যুর খবর যখন শুনাইছে, আরে সখীপুরের মানুষ আমরা কিন্তু জানি পৃথিবীতে সবচাইতে ভারী বোঝার নাম হইল নিজের সন্তানের লাশ বাবার কাঁধে ওঠা। এর চাইতে বড় ভারী আর কোনো বোঝা দুনিয়াতে নাই। আরে বন্ধু, কোনো মা বাবা চায় না আমার কলিজার টুকরা সন্তান আমার আগে দুনিয়ার থেকে বিদায় হইয়া যায়। একজন বাবাও কোনোদিন চায় না আমার কলিজার টুকরা সন্তান আমার আগে দুনিয়ার থেকে যাবে। একটা মা চায় না আমার সন্তান আমার আগে দুনিয়ার থেকে চলে যাবে। দরদের মা ডাকদা বলতেছেন, হুজুর কে জানো আমার কানে কানে আইসা শুনাইলো আমার কলিজার টুকরা সন্তান নাকি দুনিয়াতে নাই। আমি মা তো নিজের কন্ট্রোলে রাখতে পারি নাই, সন্তানের মৃত্যুর খবর শুই না আমি তো দরদের মা সেন্সলেস হইয়া অজ্ঞান হইয়া সাথে সাথে জমিনের মধ্যে পড়ে গেছি। এ পয়গম্বরের সাহাবী, আমার তো আর জ্ঞান ফিরে আসে না। যতটুক সময় আমি অজ্ঞানরত অবস্থায় ছিলাম, সেন্সলেস অবস্থায় ছিলাম, এর মধ্যে আমার সন্তানের জানাজা হয়ে গেছে। মানুষগুলা সন্তানটারে ধয়া ফেলছে। আপনি নবীর সাহাবীর মাধ্যমে আমার সন্তানের কবরস্থ কমপ্লিট হয়ে গেছে। এ নবীর সাহাবী, আমি কলিজার টুকরা মা আমার একমাত্র কলিজার টুকরা সন্তানের চেহারাটা মৃত্যুর পরে শেষবারের মতো একবার দেখতে পারি নাই। এ পয়গম্বরের সাহাবী, আমি আপনার কাছে অনুমতি চাই, যে সন্তানের চেহারাটা শেষবারের মতো একবার দেখতে পারি নাই, যেহেতু সন্তানের দাফন হয়ে গেছে, সন্তানের চেহারা না দেখা পর্যন্ত কলিজায় শান্তি পাচ্ছি না। এ আবু বকর সিদ্দিক রে ডাকদা বলতেছেন, নবীর সাহাবী, আমার অনুমতি চাওয়ার একমাত্র কারণ হইল আমি আমার সন্তানের কবরের মাটিগুলা সরাইতে চাই। আমি আমার সন্তানের কবরের মাটি সরাইয়া সরাইয়া সন্তানের চেহারা বের করব। আমি আমার কলিজার টুকরা সন্তানের চেহারা এক নজরের জন্য দেখার অনুমতি আপনার কাছে চাইতেছি। একবার আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এরে বন্ধু, আবু বকর সিদ্দিক ডাক দিয়া বললেন, মাগো, বিশ্ব নবীর জামানায়, আল্লাহর নবীর জামানায় এমন কোন ঘটনা ঘটে নাই সন্তান মারা যাওয়ার পর কোন মানুষ আইসা মা বাবা দেখতে চাইলে আবার মাটি সরাইয়া সন্তানের লাশটা উঠাইয়া দেখাইছে। এরে মা গো, আমি আবু বকরের জামানায় এমন ঘটনা ঘটে নাই যে কোনো মানুষ মারা যাওয়ার পর তার লাশ আবার উঠাইয়া কাউরে দেখাইছি। কেমনে কেমনে তুমি মায়ের সন্তান তোমার সন্তানের চেহারাটা দেখাবো, কেমনে দেখাবো, কেমনে কেমনে? বৃদ্ধ মহিলা ডাকতো, কয় হুজুর, যতক্ষণ পর্যন্ত আমার কলিজার টুকরা সন্তানের চেহারাটা না দেখতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি মা কবরস্থান থেকে যাইতে রাজি নাই। এ বন্ধু, আবু বকর জায়গায় দাঁড়াইয়া দরদের মায়ের কথা চিন্তা করতেছে। মা তো পাগল পারা হয়ে গেছে কলিজার টুকরা সন্তানের জন্য। এরে বন্ধু, দীর্ঘ সময় দাঁড়াইয়া চিন্তা করার পরে বৃদ্ধ মহিলারে ডাকদা বললেন, মা গো, সন্তানের চেহারাটা দেখাবো, কিন্তু কয়েকটা শর্তের বিনিময়। যেহেতু কবরস্থান থেকে আমরা এখনো পর্যন্ত কেউ চলে যাই নাই, এই জায়গায় কবরস্থ করা হয়েছে, বেশিক্ষণ সময় অতিবাহিত হয় নাই। হে মা গো, সন্তানের চেহারাটা দেখাবো, কিন্তু কয়েকটা শর্তের বিনিময়। বৃদ্ধ মহিলা ডাকদা কয়, হুজুর কি শর্ত বলেন না, বলেন না। এক নাম্বার শর্ত হইল, আবু বকর ডাকদা কয়, মা গো, সন্তানের কবরের মাটিটা সরাইলে এক নজর দেখতে যতটুকু সময় লাগে এই সময়ের মধ্যে এখান থেকে বিদায় নিতে পারবা কিনা বলো। বৃদ্ধ মহিলা ডাকদা কয়, হুজুর আমার এক নজর দেখলেই চলবে, আমি এক নজর আমার কলিজার টুকরা দেখাই বিদায় নেব, দেরি করব না। দুই নাম্বার শর্ত হইল, ডাক দিয়া বললেন, হুজুর, আবু বকর ডাকদা কয়, হুজুর এক নজর দেখেই বিদায় নেব, আরো কি কি শর্ত বলেন? আবু বকর ডাকদা বললেন, দুই নাম্বার শর্ত, এই সন্তানের কে দেখা জোরে চিৎকার কইরা কান্না করতে পারবা না।
বৃদ্ধ মহিলা এটাও মেনে নিছে। 3 নাম্বার শর্ত হইল আবু বকর ডাক দকায় সন্তান রে দেইকা আবার আগের মতো সেন্সলেস হইতে পারবা না, অজ্ঞান হইতে পারবা না। আবু বকর এটাও বলার পর বৃদ্ধ মা মেনে নিছেন। 4 নাম্বার শর্ত ডাক দকায় সন্তানের চেহারা যদি বের করি এই সন্তান রে দেইকা কবরের মধ্যে ঝাঁপায়া পড়তে পারবা না। যদি নিজেরে কন্ট্রোলে রাখতে পারো, এক নজর দেখা যদি বিদায় নিতে পারো, চিৎকার কইরা যদি কান্না বাদ দিয়া থাকতে পারো, সেন্সলেস যদি হয়ে না যাও, তাহলে অন্তত তোমার সন্তানের চেহারাটা এক নজরের জন্য দেখাবো। জবান বন্ধ নয়, আবার বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু, বৃদ্ধ মহিলা আবু বকরের সব শর্ত মাইনা নিয়া ডাক কয় হুজুর এরকম 4টা শর্ত নয়, হাজারো শর্ত মানতে রাজি, কিন্তু আমার কলিজার টুকরা সন্তানের চেহারাটা কবরস্থানে না দেখা যাইতে রাজি নাই। এ বন্ধু, আল্লাহর নবীর সাহাবী আবু বকর ওই কুফা নগরের আল্লাহর একজন বান্দারে ডাক দকায়, আল্লাহর বান্দারে, দরদের নিজের মাকে সন্তানের চেহারাটা দেখানোর জন্য অন্তত একটা নজর দেখার জন্য কবরের মাটিটা সরানোর ব্যবস্থা করো। নতুন কবর কেবল মাটি দেওয়া হয়েছে, মাত্র কয়েক মিনিটের ব্যবধান। আরে বন্ধু, আল্লাহর বান্দা আবু বকরের নির্দেশে ওই কবরের মাটিটা সরাইতে ছিল। আরে বন্ধু, কবরের মাটিটা সরাইয়া সরাইয়া একেবারে কাপনের কাপড়টা যখন বের হয়ে গেছে, এ বন্ধু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাপনের কাপড় বের হওয়ার পর আবু বকর ডাক দকায় ওই মুখের কাছ থেকে অন্তত চেহারাটা একবার ওপেন করে দাও, কাপনের কাপড়টা সরাইয়া দাও। আরে বন্ধু, আল্লাহর বান্দা কেবলমাত্র কাপনের কাপড়টা সরাবে। আমি আপনাদেরকে বলবো অ্যাটেনশন, অ্যাটেনশন, অ্যাটেনশন প্লিজ। একবার সুবহানাল্লাহ বলার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে ওই লোকটাকে আদেশ করার পরে আল্লাহর এক বান্দা কাপনের কাপড়টা যখন চেহারার মধ্যে থেকে ওপেন কইরা দিছে, এই লোকটার জোরাব নামক ব্যক্তির চেহারার ভিতর থেকে এমন একটা নূরের তাজাল্লি বের হইয়া গেছে, যে তাজাল্লিটা আকাশের চন্দ্রের চাইতেও কবরটা আলোকিত হইয়া গেছে। আর একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই দরদের মায়ের 4টা শর্ত ছিল, তার মধ্যে 1 নাম্বার শর্ত, এই দরদের মা একটা নজর দেখতে যতটুকু সময়, এর চাইতে বেশি সময় এখানে অবস্থান করতে পারবে না। কান্নাকাটি অনেক দূরের কথা। আরে বন্ধু, বৃদ্ধ মাকে একটা নজর সন্তানটারে দেখাইয়া আবু বকর বৃদ্ধ মারে বলছে, মা গো, বিদায় নিয়ে চলে যান, এই সন্তানটাকে তাড়াতাড়ি কবরটা আগের মতো ঢেকে দিব। এরে বন্ধু, আবু বকরের নির্দেশে আবার ওই কবরটাকে যখন ঢেকে দেওয়া হয়েছে, আবু বকর ওই কবরস্থান থেকে যায় না। আবু বকর ওই কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া, আরে বন্ধু, ওই কবরের পাশে দাঁড়াইয়া কবরটা কমপ্লিট কইরা ওই কুফা নগরের মানুষদেরকে ডাকদা বলতেছেন, বন্ধুরে, এই লোকটা তো তোমাদের এলাকার মানুষ, এই লোকটা তো তোমাদের সঙ্গেই ওঠা বসা ছিল, তোমাদের সঙ্গেই মসজিদে গিয়ে নামাজ আদায় করত, তোমাদের লগেই বাজার ঘাট করত। আরে বন্ধু, বলো না, বলো না, এই লোকটা হায়াতের জিন্দেগিতে এমন কোন আমলটা করেছে যে আমলের কারণে কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ তার চেহারার মধ্যে আসমানি নূরটা ঢুকাইয়া দিল। এ বন্ধু, আবু বকরের কথা শুই না এই এলাকার মানুষগুলো আস্তে করে ডাক দকায়, হুজুর, এই লোকটা যেমনি আমাদের সাথে নামাজ আদায় করত, আমাদের লগে চলাচল করত, হায়াতের জিন্দেগিতে এমন কোন নির্দিষ্ট আমল স্পেশাল তারে করতে দেখি নাই যে আমাদের কারণে কবরে যাওয়ার সাথে সাথে তার চেহারার মধ্যে আসমানি নূর আল্লাহ ঢুকাইয়া দিছে। কিন্তু আবু বকর বিষয়টা মেনে নিতে পারে না। আরে আমল যদি না থাকে, চেহারার মধ্যে কেমনে নূর আইলো? আরে বন্ধু, আবু বকর
ওই মানুষগুলার কাছ থেকে কোনো আমলের সন্ধান পায় নাই। বাড়ির দিকে যখন আবু বকর রওনা দিছেন, রাস্তায় এসে ভাবতেছে, আরে যার জানাজা পড়াইলাম আমি, কবরের মধ্যে নামাইলাম আমি, এই লোকটার চেহারার মধ্যে আসমানি নূরটা কেমনে চলে আইলো। এ বন্ধু, আবু বকরের যেন চোখের ঘুম হারাম হইয়া গেছে। এ বন্ধু, জানেন না এই আবু বকর তার হায়াতের জিন্দেগীর আলোচনার মধ্যে এসেছেন। আবু বকর যদিও পৃথিবীর জমিন, আল্লাহর নবী বলেছেন পৃথিবীর সব মানুষের নেকি এক পাল্লায়, আর আবু বকর হিজরতের সময় নবীর সাথে যে 3টা রাত্রি ছিল, এই 3 রাত্রির এক রাত্রির নেকি অপর পাল্লায় দিলে পৃথিবীর সকল মানুষের নেকির চাইতে আবু বকরের এক রাত্রির নেকি আল্লাহর কাছে বেশি হবে। আরে বন্ধু, যে আবু বকরের নাম নিতে গেলে বলতে হয় আবু বকর ফিল জান্নাহ, দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, কিন্তু তাদের ভিতরে চিন্তা ছিল এমন, আবু বকর মাঝে মধ্যে ঘর থেকে বের হইয়া, আরে বন্ধু, গাছের পাতা গুলার দিকে তাকায়া থাকতো। ওই পাতাগুলার দিকে তাকায়া আফসোস করে করে আল্লাহরে বলতেন, আল্লাহ, কিল্লিগা আমি আবু বকর রে মানুষ বানায় দুনিয়াতে পাঠাইছো। এ মালিক, একটা গাছের পাতা যদি আমি আবু বকর রে বানায়া দিতা, ছাগলে চিবায়া চিবায়া আমারে খায়া ফেলতো, কিয়ামতের ময়দানে আমি আবু বকর তোমার কাঠগড়ায় দাঁড়ায়া হিসাব দেওয়া লাগতো না। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আরে বন্ধু, পৃথিবীর সকল মানুষের চাইতে যার নাকি আল্লাহর কাছে বেশি, অথচ এই মানুষটা চোখের পানি ছাইরা কান্না করত প্রতিনিয়ত। হযরত ওমর কান্না করত প্রতিনিয়ত, হযরত আলী কান্না করত, হযরত ওসমান তো কবরের পাশ দিয়া চোখের পানি ছাড়া হেঁটেই যেতে পারে নাই কোনোদিন। কিন্তু আমি তো বলবো, আপনাদের এই সখীপুরের মধ্যে এমন আল্লাহর বান্দার অভাব নাই। আসরের নামাজের পরে আল্লাহর একজন বান্দার জানাজা হয়। সখীপুরের মানুষ আসর পইরা তার জানাজায় অ্যাটেন্ড করে। মাটি দিতে দিতে মাগরিবের নামাজের সময় হয়ে যায়। আরে বন্ধু, মাগরিবের আজান দেওয়াও, আজানও শুরু, এইদিকে মাটি দেওয়া কমপ্লিট। যে মানুষগুলা কবরস্থানে লোকটাকে মাটি দিতে গেছে, এমন বান্দা আছে মাগরিবের আজান শুই না, ওই মানুষগুলোর মধ্য থেকে অর্ধেক বান্দা মসজিদের দিকে ঢুকবে, আর অর্ধেক বান্দা চাষটলের দিকে নামাজ বাদ দিয়া চলে যায়, এমন পাবলিকও আছে না নাই? আল্লাহ তো আপনারে আমারে ডাকে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ ডাক দকায়, বান্দা কোন শয়তানের দোকায় পড়ে আমি আল্লাহরে ভুলে গেছো। এ বন্ধু, জিন্দেগিতে তাকাইলে না ফরমানির অভাব নাই। তারপরে আল্লাহ খাওয়া বন্ধ করে দেয় নাই, আল্লাহ নিঃশ্বাসটা বন্ধ করে দেয় নাই। আরে বন্ধু, আবু বকরের চিন্তাটার দিকে তাকায়া দেখেন না। আবু বকর বাড়িতে আসতেছে, আর অন্তরের মধ্যে পরিকল্পনা হলো এমন, আরে লোকটার হায়াতের জিন্দেগিতে এমন কোন আমলটা করছে যে আমলের কারণে আল্লাহ তার চেহারার মধ্যে আসমানি নূরটা ঢুকাইয়া দিল। এ বন্ধু, আল্লাহর নবীর সাহাবী সারাদিন চিন্তার পরে বাড়িতে আইসা এশার নামাজটা কমপ্লিট কইরা, আরে বন্ধু, নিজের বিছানায় যখন চলে আসছে, চোখের ঘুম তো হারাম হইয়া গেছে। ওই বান্দার আমলটা কি ছিল যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত বড় মর্যাদায় মর্যাদাবান করলো? এ বন্ধুরে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বিছানায় যখন আল্লাহর নবীর উপরে দুরূদের আমলটা করতেছিল, আর ওই বান্দার কথাগুলো যখন ভাবতেছিল, দরুদ পড়তে পড়তে কখন আবু বকরের চোখের মধ্যে ঘুম চলে আসছে, আবু বকর টের পায় নাই। আমি আপনাদেরকে বলবো, আরেকবার সুবহানাল্লাহ বলার জন্য প্রস্তুতি নিতে হবে। আরে বন্ধু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বিছানায় নবীর উপরে দরুদ পড়তে পড়তে কখন ঘুমায় গেছে জানে না। আবু বকর ঘুমানোর সাথে সাথে স্বপ্নে আল্লাহ রাব্বুল আলামিন দেখাইতেছেন, যেই মানুষটাকে জানাজা পড়াইছি, যেই মানুষটারে কবরের ভিতরে শোয়াইছি, তাকাইয়া দেখি ওই মানুষটার শরীরে আর কাপড়ের পোশাক নাই।
আল্লাহ জান্নাতি পোশাকটা পরাইয়া ওই যোরাব নামক ব্যক্তিকে বিশ্ব নবীর সামনে জান্নাতি মেহমান বানাইয়া আল্লাহ বসাইয়া দিছি। আরে আওয়াজ করে সুবহানাল্লাহ কন্যা রে ভাই, জোরে কন্যা। আমার ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের মধ্যে তাকা দেখে যোরাব নামক ব্যক্তির শরীরের মধ্যে জান্নাতি পোশাক। আল্লাহর নবীর সামনে যখন বসা, আবু বকর স্বপ্নের মধ্যে একবার নবীর চেহারাটার দিকে তাকাই, আর একবার এই যোরাব নামক ব্যক্তির চেহারাটার দিকে তাকায়। আল্লাহর নবী নিজে একবার আইয়া আবু বকরকে ডাক দেয়, আবু বকর দেখা কেমন যেন চিন্তিত মনে হয়। রে আবু বকর বলো না, তুমি কি আমার কাছে কোনো কিছু জানতে চাও নাকি? আবু বকর ডাক দেয়, নবীজি আমার অন্য কোনো প্রশ্ন আপনার কাছে নাই, একটাই মাত্র প্রশ্ন আমি করব। আল্লাহ নবী ডাকদা বললেন, আবু বকর তোমার প্রশ্ন কি? এই প্রশ্ন কিনা যেই লোকটার জানাজা পড়াইছো, যেই লোকটারে কবরের মধ্যে নামাইছো, যেই লোকটার চেহারার মধ্যে কবরে আসমানি নূরটা দেখছো, যেই লোকটা আমার সামনে জান্নাতি পোশাকটা পইরা বসছে, আবু বকর তুমি কি শুধু এটাই জানতে চাও কিনা যে লোকটা হায়াতের জিন্দেগিতে কোন আমল করেছেন, যে আমলের কারণে আল্লাহ তাকে এত বড় মর্যাদাবান করছে? আবু বকর ডাক দিয়া বললেন, নবীজি অন্য কোনো কিছু জানতে আমি শুধু চাই না, আমি শুধু একটা বিষয় আপনার কাছে জানতে চাইব। নবী আপনি যেটা বলছেন বলেন না, এই লোকটার হায়াতের জিন্দেগিতে এমন কোন আমলটা করেছে যে আমলের কারণে আল্লাহ এক নম্বরে তার চেহারায় নূর ঢুকাইলো, দুই নম্বরে আল্লাহ পাক জান্নাতি পোশাকটা পরায়া নবী আপনার সামনে বসাইলো। আবু বকরের কথা শুই না আল্লাহ নবী আবু বকরকে ডাকদা বললেন, আবু বকর আল্লাহ পাক রব্বুল আলামিন তো কোরআনের মধ্যে জানিয়েছেন, আল্লাহ তো জানিয়েছেন সূরা জুমার 24 পারার 3 পৃষ্ঠা 9 নম্বর লাইনের 53 নম্বর আয়াত, আল্লাহ তো জানাইছেন কুল্লিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এরে বন্ধু, আল্লাহ নবী ডাক দিয়া বললেন, আবু বকর এই লোকটার আমল হইল, আল্লাহ তো জানাইছেন বান্দা গুনাহ করার পর আসমান বরাবর গুনাহ নিয়ে যদি বান্দা আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহর হাজারো নাফরমানি নিয়ে যদি বান্দা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, আল্লাহ তো এই আয়াতে জানিয়েছেন আল্লাহ ওই বান্দার तमाम জিন্দেগীর সব অপরাধগুলা মাফ কইরা, ওই বান্দার গুনাহ মাফ কইরা আল্লাহ ওই বান্দাকে রহমতের কোলে তুলে নেয়। এ আবু বকর এই যোরাব নামক ব্যক্তির আমল হইল, আল্লাহর এই বান্দা হায়াতের জিন্দেগিতে এমন কোন দিন নাই যেই দিন এই বান্দা এই আমলটা করে নাই, এমন কোন রাত নাই যে রাতে এই বান্দা এই আমলটা ভুলে গেছে। এই আবু বকর আল্লাহর এই বান্দা এই কোরআনের আয়াতের দিকে তাকাইয়া আল্লাহর কাছে মাপ চাইলে মাপ পাওয়া যায়। আল্লাহর এই বান্দা এই আয়াতটার দিকে তাকাইয়া প্রত্যেকটা রাত্রি সার নামাজের পর জায়নামাজের মুসাল্লাটা বিছাইয়া 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর এই বান্দা প্রত্যেক দিনের গুনার জন্য এই বান্দা বছরে 365টা দিনের একটা দিনও বাদ দেয় নাই যেই দিন এই বান্দাটা মালিকের কাছে তার পিছনের জিন্দেগীর গুনাহ নিয়ে মাপ চায় নাই, এমন একটা দিন পার করে নাই যেই দিন এই বান্দা আল্লাহর কাছে চোখের পানিটা ছাইরা দিয়া কান্দে নাই। এ আবু বকর এই বান্দা প্রত্যেকটা দিন রাত্রি বেলায় মালিকের কাছে যখন হাতটা বাড়াইয়া মাপ চাইতো, প্রত্যেকটা দিনের জন্য প্রত্যেকটা রাত্রিতে যখন মাপ চাইতো, আল্লাহ তো বলেছেন গুনাহগারদের ভিতরে তারাই আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি
প্রিয়, যেই বান্দা গুনাহ করার পর আমি আল্লাহর কাছে মাপ চায়, আমি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ নবী ডাক দেয় আবু বকর এই বান্দা প্রত্যেক দিন মাপ চাওয়ার কারণে এই বান্দার চোখের পানিটা আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হইয়া গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বরে গুনাহ মাপ চাওয়ার কারণে আল্লাহ এই আয়াত অনুযায়ী পিছনের জিন্দেগীর সব গুনাহগুলো আল্লাহ মাফ কইরা দিছে। এ আবু বকর, এক নম্বরে আল্লাহ তার গুনাহ মাফ কইরা দিয়েছেন, দুই নম্বরে গুনাহ মুক্ত হয়ে কবরে যাওয়ার কারণে আল্লাহ পুরস্কার হিসাবে কবরে যাওয়ার সাথে সাথে চেহারার মধ্যে আল্লাহ আসমানি নূর দিবেন। তিন নম্বরে গুনাহ মুক্ত হয়ে কবরে যাওয়ার কারণে আল্লাহ এই বান্দার কবরের মধ্যে আসার সাথে সাথে জান্নাতি পোশাকটা পরাইয়া আমি নবীর সামনে আল্লাহ এই বান্দাকে বসার ব্যবস্থা করে দিছে। আর একবার আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আরে বান্দা, এই বান্দা শুধুমাত্র মালিকের কাছে প্রত্যেক রাত্রিতে আল্লাহর কাছে মাপ চাওয়ার কারণে আল্লাহ তাকে তিনটা পুরস্কারে ধন্য করছে। আমি তো বলবো এই সখীপুরের মধ্যে এমনও মানুষ বসে আছেন যেই বান্দাটা মসজিদের ইমাম সাহেব হুজুরের সাথে মোনাজাত ধরা ছাড়া গত 10টা বছরে নিজের গুনাহের জন্য 2টা রাকাত নাই। এ বন্ধু, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, ভিতরের অহংকারকে ছেড়ে দিয়া, আরে বন্ধু আত্মগর্বকে ছেড়ে দিয়া নিজেকে ছোট মনে করে এই বন্ধু গুনাহ করলে যদি হতো গুনাহ মাফের আয়াত আল্লাহ 1000 বছর আগে নাজিল করে রাখছে। আমি আপনাদেরকে বন্ধু বন্ধু বলতে চাই, লজ্জাটা বাদ দিয়া একটাবার বলেন না আপনার আমার পিছনের জিন্দেগিতে শয়তানি ওয়াসওয়াসার গুনাহ আছে না নাই? আরে বন্ধু, গুনাহ যদি থেকে থাকে আমি বলবো আজকের এই সখীপুরের এই মাহফিলটাতে আল্লাহর কাছে আজকে অপরাধীর নাই, অপরাধীর মতো আরে বন্ধু অপরাধীর নাই জীবনের শেষ মাহফিল মনে করে, আজকের এই রাত্রিটা জীবনের শেষ রাত্রি মনে করে। আরে বন্ধু অন্তরের নিয়তটাকে খালিস বানায়া এই ওলামায়ে কেরামের মজলিসের মধ্যে বসে 2টা হাত অপরাধীর মতো বাড়াইয়া একবার কলিজাটা দিয়া আল্লাহর কাছে গুনাহ মাফের কে হাতটা বাড়াইয়া একবার আওয়াজ করে ডাক দেন না আল্লাহ। আরে আমার মতো গুনাহগার যারা চক্ষুটা বন্ধ কইরা হাত উঁচা কইরা আর একবার জীবনের শেষ মাহফিল মনে কইরা আল্লাহরে ডাক দেন না আল্লাহ। মালিক আল্লাহ, পিছনে এমন কোন গুনাহ নাই যে গুনাহ করি নাই। আল্লাহ গুনাহ করে করে আসমান ঠেকা গেছি। আল্লাহ এত গোপন অন্যায় গুলা তুমি গোপনে রাখছো আল্লাহ, কারো কাছে প্রকাশ করে দাও নাই। মালিক আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, আজকের এই রাত যদি জীবনের শেষ রাত হয় আল্লাহ জানি না সখীপুর বাজারে আমাদের জন্য কাপনের কাপড়টা রেডি হয়ে আছে কিনা। মালিক আল্লাহ তোমার কাছে মাপ চাই। আল্লাহ যেই মানুষগুলা অন্তরের সগিয়ে নিয়ত নিয়ে হাত বাড়াইয়া দিছি একটা বান্দা শরীরে গুনাহ রাখবা না আল্লাহ, তোমার এই কোরআনের আয়াতের দিকে তাকাইয়া মাপটা চাই। আল্লাহ আমাদের तमाम জিন্দেগীর সব গুনাহগুলা আজকের এই তওবার উছিলায় তোমার বিনিময় মাফ কইরা আমাদের বেগুনাহ মাসুম বানায় দাও। জবান বন্দনায় চিল্লা কন্না আমিন কনা আমিন। আর একবার জোরে বলেন আমিন, বলেন আমিন। গুনাহ মাফের লক্ষ্যে আর একটাবার আল্লাহরে ডাক দেন আল্লাহ। আর একটু মায়া করে ডাক দেন না আল্লাহ। আল্লাহ আমাদের জিন্দেগীর গুনাহগুলো আপনি মাফ করে দেন, চিল্লায় আমিন কোন। আর একবার জোরে আমিন বলেন।